السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বলছেন যে হে দুনিয়ার ঈমানদারগণ, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পাঠাই, নবীর উপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো, বলেন না সুবহানাল্লাহ। আজ সেই রাহমাতুল আলামিন, দো জাহানের বাদশা নবী, হাউজে কাউসারের নবী, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মতের জন্য জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকবে। সেই দয়াল নবীজির আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, तमाम জগতের মানুষদেরকে বলছেন যে আমার নবী এই ধরনীতে আগমন করেছে রহমত হিসেবে। আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি নবীকে পাঠিয়েছি রহমত হিসেবে, আমি নবীকে পাঠিয়েছি तमाम মাখলুকাতের জন্য রহমত হিসেবে। আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, আমার নবী শুধুমাত্র জিনের জন্য রহমত নয়, আমার নবী तमाम মানুষ, জিন, ইনসান, গাছপালা, পশু পাখি, আসমান জমিন, লৌহ কলম সবকিছুর জন্য রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী সকলের জন্য রহমত। আজ আমরা বলতে চাই রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস এই রবিউল আউয়াল মাসকে যারা বিদআত বলবে, নবীজির জীবনী, নবীজির আনন্দ, নবীজির আগমনে আনন্দিত হয়ে আমরা এই যে উদযাপন করি, এটাকে যারা বিদআত বলবে, আমরা বলবো আপনারা সবথেকে বড় বিদআতি, কারণ আপনারা বিদআতের সাগরেই ডুবে আছেন। আমরা দেখতে পাচ্ছিলাম বিগত 2 দিন আগে আমাদের বাংলাদেশ থেকে একজন ছাত্র কোরআনের হাফেজ বিশ্ব জয় করেছে, বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর তাকে এয়ারপোর্ট থেকে সাত খোলা বাসে সামনে গাড়ি বহর দিয়ে কত সুন্দর তাকে জুলুস করে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব, কোরআনের শুকর আদায় করা হয়েছে। আজকে সেই শুকরকে তোমরা জায়েজ বলতে পারো, কিন্তু সাহিবুল কোরআন, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর জুলুসকে, সেই নবীর আগমনকে, সেই নবীর আগমনে আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করাকে তোমরা বেদাত বলতেছো। ওরে টুন্ডা মৌলবী, তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে সে তার সাথে কিয়ামতে সাথী হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উত্তরসূরি আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি আকীদায় বিশ্বাসী, আমরা ইয়াজিদি আকীদায় বিশ্বাসী নয়। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে যত আয়োজন হবে, রাসূলের মিলাদ হবে, রাসূলের সিরাত আলোচনা হবে, সবকিছু আলোচনা হবে এই রবিউল আউয়াল মাসে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এখান থেকে আর একটা ঘোষণা আমরা দিতে চাই। সেটা আমরা বলতে চাই নবীর পরে আর কোন নবী নেই, কাদিয়ানীদেরকে এই পৃথিবী থেকে কাফের ঘোষণা করা চাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।